তৃণমূল আরও স্পষ্ট দলের ফাটল। কে বা জাল সই করলো, সেই জাল সই নিয়ে একেবারে লেজে গোবরে পরিস্থিতি তৃণমূল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন সন্দেহ তৃণমূলের অন্দরে, কার্যত চোরা স্রোত বইছে, ঘোরাচ্ছে সন্দেহের মেঘ। এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান, বিক্ষোভে তৃণমূল নেত্রী। ঘরে বাইরে বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের ঘরে বাইরে বিপদ। আর এই বিপদ এমনভাবে বাড়ছে, কোথাও যেন শান্তি নেই। সে রাজ্য বিধানসভা হোক বা হরিশ মুখার্জি রোডে হোক। সইকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআইডি। আর এই প্রশ্নে, বিড়ম্বনায় তৃণমূল আরও স্পষ্ট দলের ফাটল। বিধানসভা বিরোধী দলনেতা, দলনেতা, মুখ্য সচেতক কে হবেন তা নিয়েই নিয়মের জটিলতায় পড়েছে তৃণমূল। সই কে করলো তা নিয়ে চলছে তদন্ত। নয়না বন্দ্যোপাধ্যায় থেকে বাহারুল, সিআইডি তদন্তের মুখে। সইকাণ্ডে বিধায়কদের প্রশ্নে বিড়ম্বনায় তৃণমূল এবার পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কে সই করলো, কে বা জাল সই করলো, সেই জাল সই নিয়ে একেবারে লেজে গোবরে পরিস্থিতি তৃণমূল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন সন্দেহ তৃণমূলের অন্দরে, কার্যত চোরা স্রোত বইছে, ঘোরাচ্ছে সন্দেহের মেঘ। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান, বিক্ষোভে তৃণমূল নেত্রী। বিরোধী দলনেতার নাম লিখে স্পিকারের কাছে জমা দেওয়া স্বাক্ষর নিয়েই অসঙ্গতিতে এবং সেই অসঙ্গতি কাটাতে তদন্তে নেমেছে সিআইডি। একাধিক বিধায়কের বাড়িতে সই যাচাইয়ে চলছে সিআইডি টিমের। আর তারপরেই বেড়েছে উদ্বেগ। হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার তরফ থেকে অভিযোগ দায়ের হওয়ার পরেই নাটকীয় পট পরিবর্তন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পৌঁছে গিয়েছে। কারণ বিধানসভা বিরোধী দলনেতা, উপদলনেতা, মুখ্য সচেতক হবেন তা নিয়ে সইটা কে করেছে, কালপিটটা কে? কারণ কালপিট খুঁজছেই সিআইডি তদন্ত। চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়, ডোমজুড়ে তাপস মাইতি, ক্যানিং পূর্বে বাহারুল ইসলামের বাড়িতে সিআইডি গিয়েছিল, তারা জিজ্ঞাসাবাদ করেছে। ওদিকে বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতেও পৌঁছে যায় সিআইডি। বাহারুল আগেই জানায়, তদন্তকারীরা আমার কাছে জানতে চান 6ই মে আমি কোথায় ছিলাম। আমি তাদের জানাই ওই দিন আমি বাড়িতেই ছিলাম, অর্থাৎ ভাঙড়ে। ওই দিনের একটি মিটিংয়ের সই আমায় দেখানো হয়। আমি তাদের বলি ওই দিন আমি কোনো মিটিংয়ে যোগ দিইনি। তারপর ভোট পরবর্তী হিংসার কারণে বাড়িতেই ছিলাম। এরপর জটিলতা বাড়ে। তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানান, আমি কোনো বেআইনি কাজে অনুমোদন দিই না। আমি তার সম্পূর্ণ বিরুদ্ধে, আমার কাউকে দিয়ে জোর করে সই করাইনি। কে লিখেছে জানি না, তবে বাহারুল ওই সই দেখে বলছেন ওটা তার সই নয়। অন্যদিকে তাপস মাইতি সিআইডিকে জানায় স্বাক্ষরটি তার। এদিন 7 সকালে সইয়ের নমুনা সংগ্রহ করতে বোলপুরে পৌঁছে গিয়েছিল 21 নম্বর ওয়ার্ডে নায়েকপাড়ায় চন্দ্রনাথের বাড়িতে সিআইডি পর্যন্ত হাজির হয়েছিল। ছোট এবং বড় হরপে তৃণমূল বিধায়কের সইয়ের নমুনা সংগ্রহ করে কলকাতায় ফিরে এসেছিল পুলিশ আধিকারিকরা। ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে চন্দ্রনাথের সই নমুনা সংগ্রহ করেছিল সেদিন সিআইডি অফিসাররা। তবে সিআইডি সূত্রে জানা গিয়েছিল শপথ গ্রহণের দিন বাংলায় সই করেছিলেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা।
আর বিরোধী দলনেতা নির্বাচনের সমর্থন পত্রে সই নিয়েই উঠছে একাধিক জটিলতা, এবং এই জটিলতার মাঝেই এক সময় কালো কনভয়ে, কালো কাঁচে মোড়া সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আজ নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু প্রতি মুহূর্তেই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরের শিরোনামে উঠে আসছে। তিনি মঙ্গলে রাস্তায় বেরোবেন, তিনি যারা আক্রান্ত হয়েছেন, যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থক, তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু প্রশ্ন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কে দাঁড়াবে? কারণ তিনি তো এখন নিধিরাম সর্দার, ঢাল তরোয়াল আর কিছুই নেই। তার বাড়ির সামনে অত পুলিশ পাহারাও নেই, তার অত কনভয়ও নেই। এখন প্রতি মুহূর্তেই যেন বুলডোজার আতঙ্কে ভুগছে। এই বুঝি তার শান্তিনিকেতনের বাড়িতে বুলডোজার ঢুকে পড়বে। গত কয়েকদিন আগেই লালবাজার থেকে একটা ফোর্স পৌঁছে গিয়েছিল অভিষেকের বাড়িতে। বাংলার মানুষ হয়তো বুঝতে পেরেছিলেন এই বুঝি গারদের পেছনে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদিকে শিলিগুড়িতে এফআইআর হয়েছে, এদিকে কলকাতায় এফআইআর হয়েছে, ওদিকে বিধাননগরে এফআইআর হয়েছে। এফআইআরে জেরবার। এক সময় এ রাজ্যের সিপিএম, বিজেপি, কংগ্রেস কর্মীদের এফআইআরে জর্জরিত করে দিয়েছিল, এবং এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 34খানা এফআইআর করেছিল মমতা এবং অভিষেকের সরকার। আর আজকে সেই অভিষেক এফআইআরে জর্জরিত হয়ে গেছে, এবং অভিষেকের বাড়িতে সিআইডি পৌঁছে গেছে। সই জালটা কে করেছে? সই জালটা কে করেছে? দুর্নীতির প্রশ্ন নয়, এটাও একটা ক্রিমিনাল কেস, কগনিজেবল অফেন্স, নন বেলেবল সেকশন থাকবে। কিন্তু সইটা কে করল? এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুর ঘরে কে, কলা তো আমি খাইনি। এখন সইটা কে করেছে কেউ স্বীকারই করতে চাইছে না। তাহলে তাদের হয়ে সইটা কে করলো? সইটা কে করলো? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যেভাবে তৃণমূল এবং তার পুলিশ মানুষকে চূড়ান্ত হয়রানি করেছিল, বিজেপি কর্মী সমর্থকদের চূড়ান্ত হয়রানি করেছিল, আজকে সেই পুলিশ বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় অপারেশন চালাচ্ছে। শুধু রাজ্যে ছিল নীল সাদা, এখন হয়েছে গেরুয়া। আর গেরুয়া হওয়ার সাথে সাথেই একেবারে 180 ডিগ্রি ভোল বদল হয়ে গেছে অনেকেরই, চোখে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অভিষেক বাবুজি, তোমার এবার কি হবে? বাবাজি, এবার ছুটে বেড়াতে হবে, আদালতে বসে থাকতে হবে, হাজিরাও দিতে হবে, থানায়ও হাজিরা দিতে হবে। প্রথম মামলায় আপনাকে বলেছে হাজিরা দিতে হবে, এবং হাজিরা দিতে দিতেই মোটামুটি যান কয়লা হয়ে যাবে। তা আপনার নিজের নিরাপত্তা কে দেবে? আর আপনি যাচ্ছেন কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানান, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।